হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস 2026-এর জন্য যে আমরা জিকে প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে চ্যাপ্টার 10 দক্ষিণ ভারত ও সঙ্গম যুগ। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, সঙ্গম সাহিত্য এর কেন্দ্র এবং সঙ্গম কবিদের প্রধান পৃষ্ঠপোষক কারা ছিলেন? তো সঙ্গম সাহিত্য এর কেন্দ্র এবং সঙ্গম কবিদের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মাদুরাইয়ের পাণ্ড্য রাজারা। গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন কোন চোল রাজা? তো গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। চালুক্যরা তাদের সাম্রাজ্য কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? তো চালুক্যরা তাদের সাম্রাজ্য দাক্ষিণাত্যে প্রতিষ্ঠা করেছিলেন। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন, অপশন এ। পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু। প্রথম রাজরাজ ছিলেন চোল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক, শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। মহাবলীপুরমের রথ মন্দির কার শাসনকালে নির্মিত হয়েছিল? তো মহাবলীপুরমের রথ মন্দির নরসিংহ বর্মনের শাসনকালে নির্মিত হয়েছিল। পল্লব স্থাপত্যের সর্বোৎকৃষ্ট নিদর্শন কোনটি? তো পল্লব স্থাপত্যের সর্বোৎকৃষ্ট নিদর্শন হচ্ছে শিলাখোদিত রথ মন্দির সমূহ, অপশন ডি। পল্লব চোল স্থাপত্য শৈলী সাধারণভাবে কী নামে পরিচিত? তো পল্লব চোল স্থাপত্য শৈলী সাধারণভাবে দ্রাবিড় শৈলী নামে পরিচিত। নিম্নলিখিতদের মধ্যে কারা সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান করেছিলেন? তো ব্রাহ্মণদের ভূমিদান করেছিলেন সাতবাহনরা, অপশন সি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহনদের সময়ে একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। তো সাতবাহনদের সময়ে গুরুত্বপূর্ণ বন্দর ছিল সোপারা। নাসিক প্রশস্তি কে জারি করেছিলেন? তো নাসিক প্রশস্তি জারি করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। নানাঘাট শিলালিপিতে যার কৃতিত্ব বর্ণিত হয়েছে সে রাজার নাম কি? তো সেই রাজার নাম হচ্ছে প্রথম সাতকর্ণী। বাদামীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো বাদামীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম পুলকেশী। নিম্নলিখিত কোন রাজা অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন? তো অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন প্রথম পুলকেশী বা পুলকেশী 1। কোন চালুক্য শাসক দক্ষিণ গুজরাটে আরব আক্রমণ প্রতিহত করার কৃতিত্ব লাভ করেন? তো দক্ষিণ গুজরাটে আরব আক্রমণ প্রতিহত করেছিলেন দ্বিতীয় বিক্রমাদিত্য, অপশন ডি, দ্বিতীয় বিক্রমাদিত্য। বাদামীর চালুক্যরা কোন স্থাপত্য শৈলীর বিকাশ ঘটিয়েছিলেন? তো বাদামীর চালুক্যরা ভেসারা স্থাপত্য শৈলীর বিকাশ ঘটিয়েছিলেন। সঙ্গম যুগে গুপ্তচরদের কি নামে, গুপ্তচররা হবে এখানে, কি নামে পরিচিত ছিল? তো সঙ্গম যুগে গুপ্তচরদের ওয়ার্স বলা হতো, ওরার্স, ঠিক আছে। নিম্নলিখিত কোন রাজবংশ প্রথম ব্রাহ্মণদের কাছে সমস্ত রাজস্বের উৎস হস্তান্তর করেছিল? তো অ্যান্সার হচ্ছে বাকাটক রাজবংশ, অপশন এ বাকাটক। ওকে, থ্যাংক ইউ।